দাসী যখন শুনল সাথে সাথে ফেরাউনকে বলছে, আমাদের রব হলো ফেরাউন। ও ফেরাউনের স্ত্রী, আমার কাকিমা, আপনি কোন রবের কথা বললেন? আমি ফেরাউন চাচাকে বলে দিব। নাউযুবিল্লাহ। কোন ফেরাউনকে বলার পরে ফেরাউন অনেক নির্যাতন করেছেন। আসিয়াকে নির্যাতন করতে করতে তার সন্তান পর্যন্ত, আসিয়ার যে সন্তানগুলা ছিল, ফেরাউন বলছে সন্তানগুলা আমি তেলের ডেকচির মধ্যে তোমার একটা একটা সন্তান পুড়ে ফেলবো, তুমি আমি ফেরাউনকে রব বলে স্বীকৃতি দাও। নাউযুবিল্লাহ। আসিয়া তো দিল না। আসিয়া বলছে তোমার আমার একজন রব আছে, তিনি হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ফেরাউন বারবার বলতেছো, আসিয়া তুমি আমার উপরে ঈমান আনো, আমাকে তোমার রব বলে স্বীকৃতি দাও। তখন বলছে, ও ফেরাউন আমার স্বামী, তোমাকে আমি রব বলে স্বীকৃতি দিতে পারি না। আমার একজন রব আছে, তিনি হলেন আমার আল্লাহ। তোমাকে আমার মৃত্যু পর্যন্ত যদি তুমি আমাকে নির্যাতন করো, আমি আসিয়া তোমাকে রব বলে ঘোষণা দিতে পারি না। আল্লাহু আকবার। এরপর আসিয়ার একটা সন্তান তেলের মধ্যে ফেলে দিল, পুড়ে যাচ্ছে। সাথে সাথে আরেকটা ফেলে দিল, পুড়ে যাচ্ছে। আরেকটা ফেলে দিল, পুড়ে যাচ্ছে। আরেকটা আসিয়ার সন্তান ছিল কুলের মধ্যে। কোথায়? কুলের মধ্যে। যখন একটা মায়ের সামনে তার প্রত্যেকটা সন্তানকে যখন তেলের ডেকচির মধ্যে দিয়ে যখন মারতেছে, ওই মায়ের ফরান কি সেটা সহ্য করতে পারে? আরে শেষে বলতেছেন, ও আসিয়া তুমি যদি আমার উপরে ঈমান না আনো, তোমার যে কোলের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তানকেও আমি ওই তেলের মধ্যে ফেলে দিব। আসিয়া মনের মধ্যে একটা কনফিউশন পড়ে গেল। তিনটা সন্তানকে মৃত্যুবরণ করায় ফেলল। একটা আমার কোলের সন্তান আছে, আমার দুধের বাচ্চা, এই সন্তানকে যদি ফেলে দেয়, আমি আসিয়া কাকে নিয়ে বেঁচে থাকবো? সাথে সাথে আসিয়ার মনের মধ্যে একটু কল্পনা জল্পনা করতেছে, রব বলবো কিনা। এই সময়ে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিল, ও আসিয়া তুমি এতক্ষণ আল্লাহর পরীক্ষায় পাশ করেছো, এখন যদি তুমি পরীক্ষায় ফেল করো, তোমার ঈমান আর থাকবে না। আল্লাহু আকবার। যখন কোলের সন্তানটা নিয়ে যখন তেলের মধ্যে ফেলে দিল, সাথে সাথে ওই সন্তান মাকে বলতেছে, গো মা, আপনি এদিকে আসেন। আপনি মনে করতেছেন আমরা এই তেলের ডেকচির মধ্যে আমরা চলতেছি, আসলে তা নয়। আমরা এখানে একটা ফুলের বাগানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে চড়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরীক্ষায় হযরতে আসিয়া পাশ করে ফেলেছে। কি করে ফেলেছে? পাশ করে ফেলেছে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আমিনার গর্ভে ওই সন্তান, তাকে দেখার জন্য গিয়েছেন হযরত আসিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য জান্নাতি মহিলারা গিয়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাম গিয়েছিলেন, অসংখ্য লোকেরা গিয়েছেন দেখার জন্য। খবরটা পেয়েছে কার পক্ষ থেকে? খবরটা পেয়েছে কার পক্ষ থেকে? মনে হয় জিমা এসেছে সালাত দুনিয়া। रहमत वाला आया नबी है, रहमत वाला धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, रहमत वाला धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है, सारा दुनिया। আমার নবী
দুনিয়ার জমিনে আগমন করবে 10 মাস 10 দিন হয়ে গেল। কয় দিন? 10 মাস 10 দিন হয়ে গেল। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখে সুবহে সাদেকের সময় আপনার আমার নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় আগমন করালেন। সুবহানাল্লাহ। আসলেন। দুনিয়ায় আসার পরে আপনার আমার নবী, আমরা যেই স্থান দিয়া দুনিয়ার জমিনে এসেছি, কিন্তু আপনার আমার নবী ওই স্থান দিয়ে আসে নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন জায়গা দিয়ে দুনিয়ায় আগমন করাছেন। আল্লাহু আকবার বল। আপনার আমার নবীকে হযরত আমিনার নাভিমূলের বাম পাশ দিয়ে একটা ছিদ্র করে দুনিয়ার জমিনে আগমন করাছেন। সুবহানাল্লাহ। আসার পরে আপনার আমার নবী দুনিয়ার জমিনে আসলো। আসার পর আমরা দেখি সন্তান যখন জন্মগ্রহণ করে তারা কান্না করে, ওয়াও ওয়াও শব্দ করে কিনা? করে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার বল। সিজদায় পড়ে যাওয়ার পরে গুনগুন কি বলতেছে? আমিনা চিন্তা করতেছে, সন্তান হলে সন্তানেরা তো কান্নার আওয়াজ করে, আমার এই সন্তান গুনগুন করে কি বলে? আমিনা তার ওই মুখের সামনে কানটা দিয়ে দেখলো আপনার আমার নবী কিছুই বলতেছে না, শুধু বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। কার চিন্তা করেছে? কার চিন্তা করেছে? মায়ের চিন্তা, বাবার চিন্তা নয়, উম্মতের চিন্তা করলো। কার চিন্তা করেছে? উম্মতের চিন্তা করেছে। উম্মতের কথা বলে কান্না করতে সিজদায় পড়ে গেল। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় আবার আরশ আজিমে নিয়ে গেল, জান্নাতের মধ্যে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পরে জান্নাতি পোশাক পরানো, জমজমের পানি দ্বারা তাকে গোসল করানো হলো। সেখান থেকে আবার তার মায়ের কাছে সন্তানটা আবার ফিরিয়ে দিল। আল্লাহু আকবার। ওই সন্তানকে মায়ের কোলে দেওয়ার পরে এবার দুনিয়ার ব্যবস্থা করলো মা। কে? একটা সন্তান যখন জন্মগ্রহণ করে মায়েরা তাদেরকে দুনিয়ায় দেয় কিনা? দেয়। আপনার আমার নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় দেওয়া হলো। দুনিয়ায় দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচা। কার চাচা? আব্বাস হযরত রাসূলের চাচা। তিনি একটা নিদর্শন কি করলেন? ফলো করলেন। যখন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় দিলাম, দুনিয়ায় দেওয়ার পরে যখন দৌড়াচ্ছে, ওই দুনিয়া যেদিকে যায় আকাশের চাঁদ সেদিকে যায়, যখন দুনিয়া আরেক দিকে যায় সেদিকে যায়। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, একজন বড় হাদিস বিশারদ আব্বাস, তিনি ঈমান এনেছিলেন। হযরত আব্বাস জিজ্ঞেস করলো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলো, তার থেকে জিজ্ঞেস করলো, ওগো আমার ভাতিজা, তুমি যখন ছোট থাকতে তোমার দুনিয়ায় এসেছিলাম, তোমার মা তোমাকে দুনিয়ায় দিয়েছে। দুনিয়ায় দেওয়ার পর আমি একটা জিনিস উপলব্ধি করলাম, তোমাকে যখন তোমার মা দুলাচ্ছে আকাশের চাঁদটা সেদিকে যাচ্ছে। এই কারণটা কেন? তখন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছো, আমার চাচা আব্বাস, আল্লাহ রাব্বুল আলামিন আমার কেলার সাথী বানিয়ে দিয়েছেন, আমার দুনিয়াটা দুলাচ্ছেন জিবরাইল, আর আকাশের চাঁদটা আমার জন্য কেলার সাথী বানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। কেলার সাথী বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। আপনার আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে দেয়, ওই রকম কি আকাশের চাঁদ এদিকে ওদিক যায়? যায় না। কিন্তু এটা অনেকে বলে আমার রাসূল একজন মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না। আমার রাসূল হচ্ছে অসাধারণ মানুষ, তার সাথে কোন মানুষের তুলনা হয় না। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে আরেকটা ঘটনা বলতে হয়।
আরবের মধ্যে একটা প্রথা চালু ছিল। কি ছিল? প্রথা চালু ছিল। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তাদেরকে দাত্রী মায়ের কাছে দুধ পান করার জন্য দিয়ে দিতেন। কি করে দিতেন? দুধ পান করার জন্য মায়ে খাওয়াতেন। পার্শ্ববর্তী একটা মহিলাকে টাকার বিনিময়ে দুধ পান করার জন্য তাদেরকে বাজারের মধ্যে তোলা হতো। কি করা হতো? তোলা হতো। সন্তানদেরকে টাকার বিনিময়ে মানুষকে দুধ খাওয়ানোর জন্য দেওয়া হতো। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিব মক্কার বাজারের মধ্যে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? মক্কার বাজারের মধ্যে নিয়ে এলাম। নিয়ে যাওয়ার পরে রাসূল ইসলাম একজন গরিব ঘরের সন্তান। কোন ঘরের? গরিব ঘরের সন্তান। যখন পেটে ছিলেন তার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আর তার মা তিনি এতিম হয়ে গেলেন। ওই সন্তানকে নিয়ে গেলেন কোথায়? মক্কার বাজারে। কোথায় নিয়ে গিয়েছে? মক্কার বাজারে নিয়ে এলাম। সেখানে আমেনা তার শ্বশুর আব্বাকে দিয়ে দিল তার সন্তানকে। এখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়ে একটা অসুস্থ উট লয়া মক্কার বাজারের মধ্যে চলে গেল। কোথায় চলে গেল? মক্কার বাজারে চলে গেল। অসুস্থ একটা উট নিয়ে চলে গেল। ওইটা মক্কার বাজারে যেতে যেতে সব বড় লোকের বাচ্চারা বিক্রয় হয়ে গিয়েছে। একটা বাচ্চা আছে যে বাচ্চাটা দেখলে সকলের চোখটা জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কি সুন্দর নাকি কুৎসিত ছিলেন? সবাই একটু চিল্লায় বলতে হবে, সুন্দর ছিলেন নাকি কুৎসিত ছিলেন? সুন্দর ছিলেন। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাচ্ছে আব্দুল মুত্তালিব এক জায়গায় কন্যার মধ্যে নিয়ে সবাই টাকার বিনিময়ে বড় বড় মোটা অঙ্কের হাদিয়া দিয়ে সবাই নিয়ে গিয়েছে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার দুর্বল, গরিব, এই জন্যই সন্তানকে কেউ নিতে চায় না। হযরত হালিমাতুস সাদিয়া সেখানে যাওয়ার পরে স্বামীকে বলতেছে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, একটাও সন্তান নাই। ওই সন্তান যদি গরিব হয়, ওই সন্তান যদি টাকাও কম দেয়, আমরা ওই সন্তানকে ক্রয় করে আমাদের বাসার মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওই সন্তানকে ক্রয় করেছে। ক্রয় করার পরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের উটের মধ্যে তুললেন। যে উটটা অসুস্থ নিয়ে গেলেন, আমার আপনার নবীকে যখন উটের মধ্যে তুললেন, সাথে সাথে ওই অসুস্থ উটটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখা যাচ্ছে যারা সন্তান ক্রয় করার জন্য আগে এসেছিল তারা সবাই পথের মধ্যে দেখা গিয়েছে যে উটটা এনেছে অসুস্থ, আমার নবীকে তোলার কারণে ওই উটকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ বানিয়ে দিয়ে সবার আগে বাসার মধ্যে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাসায় নিয়ে হযরত হালিমাতুস সাদিয়া বলছে, আমার বাসার মধ্যে একটা গাছ ছিল, মরা গাছ। কি গাছ? মরা গাছ। মরে যাবে, লাকড়ি হয়ে যাবে এমন গাছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বাসার মধ্যে ঢুকলেন, ওই দিন থেকে আমার ওই মরা গাছটা জীবিত হওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার। দেখেন রাসূলুল্লাহ ইসলামের বরকত যেখানে যায় সেখানে বরকত যিনি নাজিল করে দেয় তিনি কে? তিনি কে? আল্লাহ। রাসূলুল্লাহ ইসলাম অনেক ঘটনা, সবগুলো বলতে গেলে আমরা সামনে আগাতে পারবো না। এই জন্য তিনি তাকে দুধ পান করালেন। 2 বছর করানোর পরেও হযরত মা আমেনার কাছে চলে গেল। আমেনার কাছে যাওয়ার পরে বলছে, ও আমেনা, আপনার থেকে যদি মন চায় এই সন্তানকে আমি আরো কিছুদিন রাখতে চাই। সুবহানাল্লাহ। এই সন্তান আমার বাসার মধ্যে যেই দিন ঢুকেছে ওই দিন থেকে আমার সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতে ভরপুর করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স
যখন 6 বছর হলো, কয় বছর? 6 বছর হয়ে গেলাম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার মা হযরত আমেনাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা দুনিয়া আমার নবীকে নিয়ে গেলেন, আমার নবীর আম্মাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার নবীর দায়িত্ব যিনি নিয়েছেন তার দাদা আব্দুল মুত্তালিব কে আব্দুল মুত্তালিব নিয়ে এলাম। আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেছেন। লালন পালন করতে করতে 8 বছর হয়ে গেল। কয় বছর? 8 বছর হয়ে গেল। 8 বছর যখন হলো তখন আব্দুল মুত্তালিব শরীরের মধ্যে একটু রোগে আক্রান্ত হয়ে গেল। আব্দুল মুত্তালিবের মনে মনে ভয় হচ্ছে, আমি আর বেশি দিন বাঁচবো না। আমার এই নাতির দায়িত্ব আমার কোন সন্তানকে দিলে আমার এই এতিম নাতি কার কাছে নিরাপদ থাকবে? সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সব সন্তানদেরকে ডাক দিলাম, সব সন্তানদেরকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে বলছে, আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার এই নাতি তার শুরু থাকতে পেটে থাকতে তার বাবা চলে গিয়েছে। যখন 6 বছর হলো তার মা চলে গিয়েছে। আমি দাদা তাকে 2 বছর লালন পালন করেছি। আমার এই নাতি, আমার মনে হচ্ছে আমিও বেশি দিন বাঁচবো না। আমার এই নাতিকে তোমরা কে লালন পালন করতে পারবা, দেখে শুনে রাখতে পারবা? সবাই বলছে আব্বা আমি পারবো, আব্বা আমি পারবো। বাবা যখন একটা সন্তানদের কাছে আবদার করে, কোন সন্তান কি না বলে? কোন সন্তান কি না বলবে? কেউ বলবে না। না, বাবার কথা মতো বলবা আব্বা আমি নিব, আব্বা আমি নিব। সবাই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেওয়ার জন্য আবু জেহেল, আবু লাহাব সবাই বলছে আব্বা আমরা নিতে পারবো। আল্লাহু আকবার। আর নাতিটা কোন সন্তানের কাছে নিরাপদ থাকবে একমাত্র জানবে তার বাবা। সুবহানাল্লাহ। বলছে আমার সন্তানেরা সবাই তো নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছ। আমার এই সন্তানের, আমার এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বটা আমার সন্তান আবু তালেবকে দিতে চাই। সুবহানাল্লাহ। রাসূলের দায়িত্ব নিয়েছেন চাচা আবু তালেব। চাচা আবু তালেব তিনি দায়িত্বটা নিলেন। আবু তালেব এমন ভাবে লালন পালন করতেছেন, তার নিজের সন্তান কোনটা আর ভাতিজা কোনটা কেউ চিনত না। আবু তালেব এমন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতেছেন, তার সন্তান থেকে আরো বেশি দেখতে পারতেন। সুবহানাল্লাহ। এইভাবে লালন পালন করতেছেন। একদিন আবু জেহেল আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মাথার মধ্যে আঘাত করলো। কি করেছে? আঘাত করেছে। ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মনটা খারাপ হয়ে গিয়েছে, কান্না করতেছে। আমির হামজা, রাসূলের চাচা আমির হামজা তার স্ত্রী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতেছেন, সাথে সাথে তার চেহারাটা অন্ধকার হয়ে গিয়েছে। আমির হামজা যখন বাসায় আসলো, বাসায় আসার পরে দেখতেছে স্ত্রীর মনটা ভালো নাই। কি নাই? ভালো নাই। এখন যখন বাসার মধ্যে স্বামী আসে, তখন যদি দেখে এই স্ত্রীর চেহারা কালো, ওই স্বামীর মনটা তেমন তখন কি ভালো থাকে? ভালো থাকে না। বলছে আমার প্রাণপ্রিয় স্ত্রী তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। তখন বলছে আমার কিচ্ছু হয় নাই, আমার এই ছোট্ট ভাতিজা মুহাম্মদ, তাকে আবু জেহেল মাথার মধ্যে আঘাত করেছে। আঘাত করার পরে ওই বাচ্চাটা কান্না করতেছে, আমার থেকে আর ভালো লাগতেছে না। আল্লাহু আকবার। দেখেন কিভাবে আদর করলে একটা শাসিমা কাঁদতে পারে। আল্লাহু আকবার বলবেন না? এবার আমির হামজা বলছে
ও আমার স্ত্রী, আপনি কান্না করিও না, মন খারাপ করিও না, আমি আবু জেহেলের কাছে যাচ্ছি। আবু জেহেলের কাছে গিয়া বলছো, আবু জেহেল, তুমি আমার ভাতিজাকে মারছো, আমি শুনেছি, আজকে থেকে সতর্ক করে দিয়ে